আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আর সুস্থ আছি। আজকে আমরা মানবদেহের প্রতিরক্ষা এই অধ্যায়টি পড়বো। এই অধ্যায়টি আমাদের শর্ট সিলেবাসে ছিল না এত বছর। শর্ট সিলেবাসের বাইরে একটি চ্যাপ্টার নতুন অ্যাড হয়েছে এবং এখান থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় 1 থেকে 2 চান্স কিন্তু থাকবে। ছোট্ট একটা অধ্যায়, অল্প কিছু টপিক পড়বো, বাট যা পড়বো ইনশাল্লাহ সেখান থেকেই কমন আসবে। তো আমাদের হচ্ছে এই চ্যাপ্টার থেকে তাহলে আমরা পাবো হচ্ছে 1 MCQ ইনশাল্লাহ, হচ্ছে যে আমরা এই চ্যাপ্টার থেকে এইচএসসি পরীক্ষায় পাচ্ছি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে মানবদেহ কয়টা প্রতিরক্ষা স্তর নিয়ে গঠিত? মানবদেহ 3টা প্রতিরক্ষা স্তর নিয়ে গঠিত। মানবদেহ কয়টা প্রতিরক্ষা স্তর নিয়ে গঠিত? 3টা প্রতিরক্ষা স্তর। তো আমাদের এই প্রতিরক্ষা স্তর কয়টা? প্রতিরক্ষা স্তর, প্রতিরক্ষা স্তর, প্রতিরক্ষা স্তর বা ইংরেজিতে বলা হয় হচ্ছে লেয়ার অফ ডিফেন্স। প্রতিরক্ষা স্তর বা ইংরেজিতে কি বলা হয়? লেয়ার অফ ডিফেন্স, লেয়ার অফ ডিফেন্স, লেয়ার অফ ডিফেন্স। এই যে প্রতিরক্ষা স্তর বা আমরা যেটাকে বলতেছি লেয়ার অফ ডিফেন্স, এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ফার্স্ট, একটাকে বলা হয় সেকেন্ড, একটাকে বলা হয় থার্ড। আমাদের হচ্ছে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, একটা হচ্ছে ফার্স্ট লেয়ার, ফার্স্ট লেয়ার, একটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড লেয়ার, আরেকটাকে বলা হয় থার্ড লেয়ার। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, আরেকটা কি? আরেকটা হচ্ছে থার্ড লেয়ার। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, আরেকটা কি? থার্ড লেয়ার। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার যে আছে, এই ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার নন স্পেসিফিক। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার হচ্ছে আমাদের নন স্পেসিফিক, নন স্পেসিফিক। সে সবাইকে আটকায়, কোনো ধরে বেঁধে নাই যে এর আটকাবো এর আটকাবো না। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারটা হচ্ছে আমাদের জন্মগত বা ইংরেজিতে কি বলা হয়? ইনেট বলা হয়। জন্মগত বা ইংরেজিতে কি বলা হয়? ইনেট। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারটা হচ্ছে আমাদের জন্মগত বা ইংরেজিতে কি বলা হয়? ইনেট বলা হয়। তাহলে দেখো যে আমাদের ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার, 1 নম্বর কথা হচ্ছে নন স্পেসিফিক, 2 নম্বর কথা হচ্ছে জন্মগত বা ইননেট। ইননেট, জন্মগত বা ইনেট, জন্মগত বা ইনেট, জন্মগত বা ইনেট, জন্মগত বা ইনেট। আর থার্ড লেয়ার অফ ডিফেন্স যে আছে, থার্ড লেয়ার অফ ডিফেন্স হচ্ছে আমাদের স্পেসিফিক, সে ধরে ধরে মারে, চুন চুনকে মারুঙ্গা। এই হচ্ছে যে আমাদের স্পেসিফিক। এখানে আমাদের কি আছে? স্পেসিফিক। এটা হচ্ছে যে আমাদের অ্যাকোয়ার্ড, মানে এটা হচ্ছে আমরা অর্জন করি, এটা আমাদের ইনেট না। এবং লাস্ট কথা হচ্ছে যে থার্ড লেয়ার অফ ডিফেন্সের ক্ষেত্রে সর্বশেষ যে কথাটা, সেটা হচ্ছে থার্ড লেয়ার অফ ডিফেন্সটাকে আমরা হচ্ছে কি হিসাবে দেখি? 1 নম্বর স্পেসিফিক, 1 নম্বর 2, তারপর অ্যাকোয়ার্ড। আরো একটা গুরুত্বপূর্ণ যে শব্দটা আছে, এখানে মেমোরি সেল বা স্মৃতিকোষ তৈরি হয়। এখানে আমাদের মেমোরি সেল হয়, এখানে আমাদের মেমোরি সেল, মেমোরি সেল তৈরি হয়, মেমোরি সেল তৈরি হয়, মেমোরি সেল তৈরি হয়। কি তৈরি হয় এই জায়গায়? আমাদের এই জায়গায় হচ্ছে আমাদের মেমোরি সেল তৈরি হয়। কি তৈরি হবে এই জায়গায়? জায়গায় মেমোরি সেল তৈরি হবে। আচ্ছা, এবার আসা যাক, নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের সাথে জড়িত? প্রথম প্রতিরক্ষা স্তরটা হচ্ছে মাথা থেকে শুরু করবা, মাথা থেকে শুরু করবা, মাথা থেকে শুরু করলে এই যে আমাদের ত্বক আছে, পুরো দেহের ত্বক প্রথম প্রতিরক্ষা স্তর। তারপর চোখের মধ্যে যে অশ্রু আছে সেটা প্রথম প্রতিরক্ষা স্তর, নাকের যে লোম আছে এটা প্রথম প্রতিরক্ষা স্তর, মুখে যে লালা আছে প্রথম প্রতিরক্ষা স্তর, কানে যে সিরুমেন আছে প্রথম প্রতিরক্ষা স্তর। আমাদের হচ্ছে পেটে খাবার যায়, পৌষ্টিক নালীর যে এসিড আছে প্রথম প্রতিরক্ষা স্তর। আমরা যে বমি করি, মলত্যাগ হয়, প্রথম প্রতিরক্ষা স্তর। আমাদের হচ্ছে যে আর কি আছে, তাহলে এরা সবাই প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর কি? আমাদের এই তঞ্চন বা রক্ত, এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের রক্ত তঞ্চন বা ত্বক, প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, তাহলে আমাদের ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সের মধ্যে সবার আগে তাহলে কি আসবে? সবার আগে আসবে হচ্ছে আমাদের ত্বক আসবে, তারপর আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে অশ্রু আসবে, তারপর আসবে হচ্ছে লালা আসবে, কানের সিরুমেন আসবে, কানের সিরুমেন আসবে, কানের সিরুমেন আসবে, সিরুমেন আসবে, না সিরুমেন আসবে, নাকের লোম আসবে, নাকের লোম আসবে, তারপর হচ্ছে আমাদের সিলিয়া আসবে, সিলিয়া, আমাদের আমাদের সিলিয়া, শ্বসনতন্ত্রে যে সিলিয়া আছে, শ্বসনতন্ত্রে সিলিয়া আসবে। তারপর আসবে হচ্ছে আমাদের পৌষ্টিক নালীর এসিড আসবে, খায়া ফেললে পেটের ভেতর খাবার চলে গেলে পৌষ্টিক নালীর এসিড আসবে আমাদের। আমাদের হচ্ছে যে মলত্যাগ, বমি ও মলত্যাগ আসবে, বমি ও মলত্যাগের মাধ্যমে আমরা হচ্ছে যে জীবাণু বের করি। তারপর আসবে হচ্ছে রেচন জননতন্ত্রের এসিড, রেচন জননতন্ত্রের এসিড, রেচন জনন তন্ত্রের এসিড, রেচন জননতন্ত্রের এসিড, রেচন জননতন্ত্রের এসিড। এবং কোথাও কেটে গেলে আমাদের কি হয়? রক্ত তঞ্চন হয়, রক্ত তঞ্চন হয়। এই যে কোথাও কেটে গেলে রক্ত তঞ্চন হয়, এটাও আমাদের ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সের অন্তর্গত। আর আমরা যদি বলি সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সের কথা,
যে আমাদের সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স কারা। তো দেখো আমরা একটা প্রশ্নের সাথে রিলেটেড সব হচ্ছে যে পড়ে ফেলবো। সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স, সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স কারা, সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স কারা, সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স হচ্ছে কারা আছে আমাদের সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স। সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স হচ্ছে আমাদের কি কি আছে, এক নম্বরে সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স হচ্ছে আমাদের এই যে ফ্যাগোসাইটোসিস, যে আমাদের ফ্যাগোসাইটিক কণিকা যে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, আমাদের হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। তারপর আসে হচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল, ফ্যাগোসাইটোসিস, ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। তারপর আসে কমপ্লিমেন্টারি সিস্টেম, তারপর কি আসে কমপ্লিমেন্টারি সিস্টেম, দেন আসে হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্টারি সিস্টেম আসে। নেক্সট আসে কি, নেক্সট আসে কমপ্লিমেন্টারি সিস্টেম, আমাদের হচ্ছে 20টা নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিন নিয়ে কমপ্লিমেন্টারি সিস্টেম তৈরি হয়। ইন্টারফেরন আসে, ইন্টারফেরন। দেন আসে হচ্ছে যে আমাদের কি, নেক্সট আসে হচ্ছে যে আমাদের জ্বর, নেক্সট আসে কি জ্বর আসে। আরেকটা কি আসে তাহলে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ন্যাচারাল কিলার সেল, এনকে সেল, কমপ্লিমেন্টারি সিস্টেম, ইন্টারফেরন, জ্বর। আরেকটা উপাদান আছে আমাদের প্রদাহ বা ইনফ্ল্যামেশন, এটা সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সের অংশ, প্রদাহ বা ইনফ্ল্যামেশন। আমরা নামগুলা জানলাম, প্রয়োজন হলে সামনে আমরা এদের বিস্তারিত তথ্য ইনফরমেশনও জানবো। এরপর আসা যাক হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের ভূমিকা রাখে কোনটা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের ভূমিকা রাখে নিউট্রোফিল। কে ভূমিকা রাখে, নিউট্রোফিল ভূমিকা রাখে। কারণ এই যে আমাদের ফ্যাগোসাইটোসিস করে দুইজন, আমরা এই দুজনের নাম খুব ভালো করে জানি, কারণ আমরা রক্ত সঞ্চালন চ্যাপ্টার থেকে উপরে আসছি। ফ্যাগোসাইটোসিস করে দুইজন, একটা নাম হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা নাম হচ্ছে নিউট্রোফিল, একটা নাম ম্যাক্রোফেজ আর একটা নাম নিউট্রোফিল। তাহলে ফ্যাগোসাইটোসিস করে কয়জন, ফ্যাগোসাইটোসিস করে দুইজন, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, এবং আরেকজনের নাম হচ্ছে নিউট্রোফিল। ম্যাক্রোফেজ এবং আরেকজনের নাম হচ্ছে নিউট্রোফিল। ম্যাক্রোফেজ এবং আরেকজনের নাম কি, আরেকজনের নাম হচ্ছে নিউট্রোফিল। একজনের নাম ম্যাক্রোফেজ, আরেকজনের নাম হচ্ছে নিউট্রোফিল। ওকে, এখন আসা যাক হচ্ছে যে আমাদের ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল আছে, এটা পড়বো আমরা। তাহলে এখানে নিউট্রোফিল আছে আমরা, এই যে দেখো কানের সিরুমেন, স্পারমিন, লাইসোজাইম, এরা সবাই হচ্ছে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স। এখন এরা কিভাবে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, দেখো আমাদের লাইসোজাইম থাকে হচ্ছে কোথায়, অশ্রু ও লালাতে, যারা ব্যাকটেরিয়ার হচ্ছে কোষ প্রাচীর ধ্বংস করে। স্পারমিন কোথায় থাকে, স্পারমিন থাকে হচ্ছে সিমেনে। আমাদের হচ্ছে এই সিরুমেন হচ্ছে কানে থাকে। এরা সবাই কি আমাদের, এরা সবাই হচ্ছে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, এরা সবাই ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স। এরপরে কথা হচ্ছে পাইরোজেন কি জাতীয় পদার্থ, পাইরোজেন হচ্ছে আমাদের একটা প্রোটিন জাতীয় পদার্থ। এবং পাইরোজেনটা কি করে আমাদের, এই যে পাইরোজেন আছে, এই পাইরোজেনটা আসে কোথা থেকে, পাইরোজেন খরিত হয় ডাব্লিউবিসি থেকে। ডাব্লিউবিসি আমাদের কি ক্ষরণ করে, ডাব্লিউবিসি ক্ষরণ করে হচ্ছে পাইরোজেন। ডাব্লিউবিসি ক্ষরণ করে কি, ডাব্লিউবিসি ক্ষরণ করে হচ্ছে পাইরোজেন। এই যে ডাব্লিউবিসি পাইরোজেন ক্ষরণ করে, এরা হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে কি করে, উদ্দীপ্ত করে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে হচ্ছে টেম্পারেচার বাড়ায়। মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে কি করে, টেম্পারেচার বাড়ায়। মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে কি করে, টেম্পারেচার বাড়ায়। আমাদের হচ্ছে যে টেম্পারেচার বাড়ায় ফলে হচ্ছে জ্বর আসে, জ্বর বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা পাইরেক্সিয়া, জ্বর বা ইংরেজিতে কি বলি আমরা, পাইরেক্সিয়া হয়। এখন দেখা যায় হচ্ছে যে আমাদের মানবদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নির্মিত, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমাদের হচ্ছে রক্ত, ত্বক, শ্লেষ্মা, অ্যান্টিবডি। এর মধ্যে হচ্ছে যে আমাদের ত্বক তো ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, আমাদের হচ্ছে শ্লেষ্মাও ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, অ্যান্টিবডি হচ্ছে থার্ড লেয়ার। অ্যান্টিবডি কোন নাম্বার লেয়ার, অ্যান্টিবডি থার্ড লেয়ার। সো আমরা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ রক্তকে বলতে পারি। কেন রক্তকে বলা যায় দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ, কারণ রক্তের মধ্যে আমাদের হচ্ছে ম্যাক্রোফেজ আছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ফ্যাগোসাইটিক কণিকা। রক্তের মধ্যে আমাদের হচ্ছে নিউট্রোফিল আছে, যেটা একটা ফ্যাগোসাইটিক কণিকা। রক্তের মধ্যে হচ্ছে আমাদের এনকে সেল থাকে। রক্তের মধ্যে আমাদের কমপ্লিমেন্ট থাকে, রক্তের মধ্যে আমাদের ইন্টারফেরন থাকে। তো আমাদের হচ্ছে সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সের মেজরিটি জিনিস কোথায় থাকে, রক্তে থাকে। সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সের মেজরিটি জিনিস রক্তে থাকে। তাই রক্ত হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। কোনটি দেহে অনুপ্রবেশিত ব্যাকটেরিয়া শনাক্ত করে, বডিতে
ব্যাকটেরিয়া ঢুকছে এটা কে শনাক্ত করবে? অনুপ্রবেশকৃত ব্যাকটেরিয়া শনাক্ত করে কে? আমাদের বডিতে কোনো ব্যাকটেরিয়া ঢুকলে সেটা শনাক্ত করার যে পদ্ধতি সেটাকে বলা হয় অপসোনাইজেশন। এটাকে কি বলা হয়? অপসোনাইজেশন। সো অপসোনিন নামে একটা কেমিক্যাল থাকে, একটা উপাদান থাকে, যেটা আমাদের বডিতে কোনো জীবাণু ঢুকলে সেই জীবাণুকে শনাক্ত করে। সে এবং জীবাণুকে শনাক্ত করে জীবাণুর গায়ে বসে থাকে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সুপার অ্যাক্টিভ করে। এটাকে কি বলা হয়? অপসোনাইজেশন বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমাদের ইন্টারফেরনের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? ইন্টারফেরনটা আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় না। ইন্টারফেরনের কাজ কি? ইন্টারফেরনটা মনে রাখবা, ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরনটা কি একটা? ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন বা ইন্টারফেরনকে লিপোপ্রোটিনও বলা যায়, লিপোপ্রোটিন। এটা হচ্ছে ভাইরাসের আক্রমণে কোষ থেকে তৈরি হয়। এরা ভাইরাসের আক্রমণে কোষ থেকে তৈরি হয়, ভাইরাসের আক্রমণে কোষে তৈরি, ভাইরাসের আক্রমণের ফলে কোষ থেকে তৈরি, ভাইরাসের আক্রমণের ফলে কোষ থেকে তৈরি, ভাইরাসের আক্রমণে কোষ থেকে তৈরি, ভাইরাসের আক্রমণে কোষ থেকে তৈরি। এরা হচ্ছে ভাইরাস ও ক্যান্সার সেলকে ধ্বংস করে, ভাইরাস এবং হচ্ছে ক্যান্সার সেলকে ধ্বংস করে, ভাইরাস এবং ক্যান্সার সেল ধ্বংস করে। ভাইরাস ও ক্যান্সার সেল কি করে? আমাদের ধ্বংস করে। ভাইরাস ও ক্যান্সার সেল কি করে? ধ্বংস করে। ভাইরাস ও ক্যান্সার সেলকে কি করে? ধ্বংস করে। তাহলে খেয়াল করো যে ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ভাইরাসের আক্রমণে তৈরি, ভাইরাস ও ক্যান্সার সেলকে ধ্বংস করে। সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স, সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স। যারা সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সে থাকে তারা কি কখনোই আমাদের হচ্ছে স্পেসিফিক হবে? স্পেসিফিক হবে না। স্পেসিফিক কে? থার্ড লেয়ার অফ ডিফেন্স। আমাদের টি লিম্ফোসাইট থেকে তৈরি, এরা জীবাণু টি লিম্ফোসাইট থেকে তৈরি হয় না। এরা ভাইরাসের আক্রমণের ফলে কোষ থেকে, নিজের একটা কোষ থেকে এরা তৈরি হয়। ব্যাকটেরিয়া বংশবৃদ্ধিতে ব্যাঘাত না, এরা ভাইরাসে কাজ করে। তাহলে গাঠনিক উপাদান লিপোপ্রোটিন, এটাকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি, যদিও গাঠনিক উপাদান হিসেবে গ্লাইকোপ্রোটিনটা সবচেয়ে বেশি সঠিক। স্মৃতিকোষ কোন ধরনের রক্তকণিকা তৈরি করে? স্মৃতিকোষ, স্মৃতিকোষ তৈরি করে হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি হয় লিম্ফোসাইট থেকে, বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে হচ্ছে যে আমাদের লিম্ফোসাইট, এটা হবে অ্যান্সার। কারণ হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট থেকে, আমাদের বি লিম্ফোসাইট থেকে, বি লিম্ফোসাইট থেকে, বি লিম্ফোসাইট থেকে, বি লিম্ফোসাইট থেকে হচ্ছে আমাদের প্লাজমা সেল, বি লিম্ফোসাইট থেকে হচ্ছে প্লাজমা সেল। এই প্লাজমা সেল থেকে তৈরি হয় হচ্ছে আমাদের অ্যান্টিবডি। বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় কি? প্লাজমা সেল। প্লাজমা সেল থেকে তৈরি হয় কি? প্লাজমা সেল থেকে তৈরি হয় হচ্ছে অ্যান্টিবডি। বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে কি তৈরি হবে? প্লাজমা সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝে গেছি। এই অ্যান্টিবডিগুলোই কিন্তু আমাদের হচ্ছে এই মেমোরি সেল হিসেবে কাজ করে। অ্যান্টিবডি থেকে কিন্তু মেমোরি অ্যান্টিবডি তৈরি হয়, যারা পরবর্তীতে সেকেন্ড টাইম কোনো জীবাণু ঢুকলে সেই জীবাণুকে তুমুল গতিতে মাইর দেয়। এখন দেখো আমাদের বলছে কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কোলোস্ট্রাম শাল দুধের মাধ্যমে দেহতে প্রবেশ করে। আচ্ছা, এখানে দেখো আমাদের হচ্ছে প্রতিরক্ষার একটা বিষয় আছে, অ্যাকিউট ইমিউনিটির ক্ষেত্রে একটা বিষয় আছে সক্রিয় আর অক্রিয়। অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি, অ্যান্টিবডি তৈরি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকিউট ইমিউনিটি মানে কি? অ্যাকিউট ইমিউনিটি মানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি। অ্যাকিউট ইমিউনিটি মানে কি? অ্যান্টিবডি তৈরি। অ্যাকিউট ইমিউনিটি মানে কি? অ্যাকিউট ইমিউনিটি মানে অ্যান্টিবডি তৈরি। এই অ্যান্টিবডি তৈরি যদি হচ্ছে নিজ দেহে হয়, নিজ দেহে হয়, তখন সেটাকে বলি হচ্ছে আমরা সক্রিয়, সক্রিয় বা অ্যাক্টিভ, সক্রিয় বা অ্যাক্টিভ। আর এই অ্যান্টিবডিটা যদি আমাদের অন্যের দেহে তৈরি হয়, অন্যের দেহ থেকে আমরা অ্যান্টিবডি নেই, তাহলে তখন সেটাকে বলবো হচ্ছে অক্রিয় বা প্যাসিভ, অক্রিয় বা প্যাসিভ, অক্রিয় বা প্যাসিভ। এটা হচ্ছে খেয়াল করে দেখো, নিজ দেহে হইলে এটাকে বলবো সক্রিয় বা অ্যাক্টিভ, আর অন্যের দেহে হইলে অক্রিয় বা প্যাসিভ বলবো। এই যে আমাদের সক্রিয় বা অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা দুই প্রকার আছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক হচ্ছে রোগে শোকে ভুগলে, প্রাকৃতিক হচ্ছে রোগাক্রান্ত হলে, রোগাক্রান্ত হলে, রোগাক্রান্ত হলে, রোগাক্রান্ত হলে। এখন রোগাক্রান্ত হইলে তুমি হচ্ছে যে রোগ থেকে যখন সেরে উঠবা, তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে না। রোগাক্রান্ত হলে তোমাদের বই এটা বলা আছে হাসপাতালের সংক্রমণ। কেন ভাই? হাসপাতাল ছাড়া দুনিয়ার কোথায় সংক্রমণ হয় না? এখন ভাই হাসপাতালের সংক্রমণ কি? হসপিটালে রোগী যাওয়ার পর কিন্তু রোগীর ইনফেকশন হতে পারে, এটাকে আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলি। যে রোগী হসপিটালে আসছে, হসপিটালের এনভায়রনমেন্টে কি হয়? অসংখ্য জীবাণু আছে,
যে আমরা একটা রোগী ডিল করি, হাজার হাজার রোগী আছে, সো আমাদের এটাকে কি বলি, আমরা এটাকে বলি হচ্ছে যে রোগাক্রান্ত হলে হাসপাতালে সংক্রমণ। তারপর আসে হচ্ছে আমাদের কৃত্রিম, তারপর আসে যাকে আমাদের কি কৃত্রিম। এই যে আমরা কৃত্রিম দেখতে পাচ্ছি, এই কৃত্রিমের মধ্যে কি আছে, কৃত্রিম, তাহলে আমাদের নেক্সট আছে কৃত্রিম। এই যে কৃত্রিম আছে, কৃত্রিমের ক্ষেত্রে কি, কৃত্রিমের ক্ষেত্রে ভ্যাকসিন নিলে, আমি যদি ভ্যাকসিন নেই, ভ্যাকসিন হচ্ছে জীবাণুটাকে দুর্বল করে বডিতে প্রবেশ করে, জীবাণুকে দুর্বল করে কি করে বডিতে প্রবেশ করে, এগুলি ভ্যাকসিন। জীবাণুটা বডিতে গিয়ে সেই জীবাণুর রেসপন্সে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে আমাদের হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাদান, ভ্যাকসিনেশন বা টিকাদান, ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন বা টিকাদান, ভ্যাকসিনেশন বা টিকাদান, ভ্যাকসিনেশন বা টিকাদান, ভ্যাকসিনেশন বা টিকাদান। অক্রিয় যে বিষয়টা আছে, অক্রিয় বা প্যাসিভ, এই অক্রিয় বা প্যাসিভের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, যে আমাদের অন্যের বডির অ্যান্টিবডি আমি কিভাবে নিতে পারি, অন্যের বডির অ্যান্টিবডি আমি কিভাবে নিতে পারি, অন্যের বডির অ্যান্টিবডি আমি কিভাবে নিতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা কি কৃত্রিম। তাহলে অন্যের বডির অ্যান্টিবডি আমরা কিভাবে নিতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা কৃত্রিম। এই যে প্রাকৃতিক আছে, এই প্রাকৃতিকের ক্ষেত্রে কি আছে, প্রাকৃতিকের ক্ষেত্রে কি আছে, প্রাকৃতিকের ক্ষেত্রে কি দেখতে পাই, প্রাকৃতিকের ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের হচ্ছে যে মা থেকে সন্তানে যে অ্যান্টিবডি আসে, মা থেকে সন্তানে যে অ্যান্টিবডি আসে সেটা একটা প্রাকৃতিক। মা থেকে সন্তানে অ্যান্টিবডি যে আসে, মা থেকে সন্তানে যে অ্যান্টিবডি আসে, মা থেকে সন্তানে অ্যান্টিবডি, এটা কি আমাদের প্রাকৃতিক, যে মায়ের দেহের অ্যান্টিবডি সন্তানে আসতেছে। দুইটা উপায় আছে, একটা হচ্ছে শাল দুধ বা কোলেস্ট্রমের মাধ্যমে, একটা হচ্ছে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে। অমরা বা প্লাসেন্টা হয়ে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন অমরা বা প্লাসেন্টা হয়ে আসে কোনটা, আইজিজি। আরেকটা হচ্ছে আমাদের শাল দুধ, শাল দুধ বা হচ্ছে কোলেস্ট্রাম দ্বারা, শাল দুধ বা কোলেস্ট্রাম দ্বারা, শাল দুধ বা কোলেস্ট্রাম দ্বারা আসে কি, শাল দুধ বা কোলেস্ট্রাম দ্বারা আসে হচ্ছে আইজি এ, শাল দুধ বা কোলেস্ট্রাম দ্বারা কি আসে, আইজি এ আসে। এর পাশে যা হচ্ছে আমাদের কৃত্রিম, কৃত্রিম আমাদের কি, কৃত্রিম হচ্ছে যে রোগে ভুগছে একটা, এটা তো প্রাকৃতিক, এটার জন্য কোনো কিছু করা লাগে, করা লাগে না, মা সন্তানকে এমনিই দেয়। আর হচ্ছে কৃত্রিম জিনিসটা কি, রোগে শোকে ভুগলা, তুমি তুমি একটা রোগে শোকে ভুগলা, রোগের শোকে ভোগার পর তুমি হঠাৎ করে হচ্ছে জীবাণু দ্বারা আক্রান্ত হইলা, সরি রোগের শোকে ভুগলা, ভোগার পর তোমার বডির ভিতর প্লাজমাতে অ্যান্টিবডি তৈরি হবে না, সেই অ্যান্টিবডিটা তুমি আরেকজনকে দিয়ে দিলা। ঠিক আছে, এটা করোনার সময় করা হয়েছিল, বা আমরা অনেক রোগের ক্ষেত্রে করি। রোগাক্রান্ত রোগীর প্লাজমা থেকে অ্যান্টিবডি সংগ্রহ, রোগাক্রান্ত ব্যক্তির, রোগাক্রান্ত ব্যক্তির রোগে রোগা রোগে 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 ভুগে, রোগে ভুগে সেরে ওঠা ব্যক্তির, রোগে ভুগে সেরে ওঠা ব্যক্তি, রোগে ভুগে সেরে ওঠা ব্যক্তি, রোগে ভুগে সেরে ওঠা ব্যক্তির অ্যান্টিবডি থেকে, ব্যক্তির প্লাজমা থেকে, প্লাজমা থেকে অ্যান্টিবডি সংগ্রহ, প্লাজমা থেকে অ্যান্টিবডি সংগ্রহ। তাহলে এটা তখন কি হবে, অক্রিয় কৃত্রিম আমাদের হচ্ছে সংগ্রহ। তাহলে হচ্ছে এটা হবে কৃত্রিম অক্রিয় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে বলে অ্যাকিউট ইমিউনিটি। সেটা যদি নিজ বডিতে তৈরি হয় তাহলে অ্যাক্টিভ, অন্যের বডিতে তৈরি হলে প্যাসিভ। নিজ বডিতে তৈরি হচ্ছে অ্যাক্টিভ, এর মধ্যে প্রাকৃতিক হচ্ছে রোগাক্রান্ত হলে হাসপাতালে সংক্রমণ বা যে কোনো সংক্রমণে তুমি রোগে ভুগলে তোমার বডিতে অটোমেটিক অ্যান্টিবডি তৈরি হবে। কৃত্রিম হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকা যদি দাও, তুমি যদি ভ্যাকসিন বা টিকা দাও তাহলে তোমার কি হবে, এই ভ্যাকসিন বা টিকা দেওয়ার কারণে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, বাট হচ্ছে এইটা কি তুমি বাইরে থেকে জীবাণুটা ঢুকাইলে। অক্রিয় প্রতিরক্ষা বা প্যাসিভ ইমিউনিটি, অন্যের বডি অ্যান্টিবডি তুমি নিলা। প্রাকৃতিক হচ্ছে মা থেকে সন্তানে অ্যান্টিবডি যাবে, মা থেকে সন্তানে অ্যান্টিবডি যায়, সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে অ্যান্টিবডি যাওয়া। অমরা বা প্লাসেন্টা হয়ে আইজিজি, শালদুধ বা কোলেস্ট্রম হয়ে আইজিএ। কৃত্রিমে হচ্ছে রোগে ভুগে সেরে ওঠা ব্যক্তির প্লাজমা থেকে অ্যান্টিবডি সংগ্রহ, রোগে ভুগে সেরে ওঠা ব্যক্তির প্লাজমা থেকে অ্যান্টিবডি যদি সংগ্রহ করো সেটাও একটা কি উপায় হবে, সেটাও একটা হচ্ছে কৃত্রিম উপায় হবে, সেটাও একটা কি উপায় হবে, সেটাও একটা হচ্ছে যে আমাদের কৃত্রিম উপায় হবে, সেটাও একটা কি হবে, কৃত্রিম উপায় হবে। ঠিক আছে, এবার আসে যে হচ্ছে যে আমাদের নেক্সট কথা, কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে তাহলে কোলেস্ট্রম বা শালদুধ, শালদুধ মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবেশ করে। এটা তাহলে হচ্ছে যে মা থেকে শিশুতে যাওয়া, এটা একটা অক্রিয় ব্যবস্থা, বাট প্রাকৃতিক অক্রিয় ব্যবস্থা। কি অক্রিয় ব্যবস্থা, প্রাকৃতিক অক্রিয় ব্যবস্থা। বমি কোন ধরনের অনাক্রমতা, বমি, বমি হচ্ছে কোন ধরনের অনাক্রমতা, বমি তো আমরা দেখছি দ্বিতীয় লেয়ার অফ ডিফেন্স, বমি কি দ্বিতীয় লেয়ার অফ ডিফেন্স আমাদের, কিন্তু এখানে তো আমাদের হচ্ছে যে বংশগতীয় তো হবে না, বংশগতীয় তো হবে না, রস সংশ্লিষ্ট আর কোষ ভিত্তিক। রস সংশ্লিষ্ট হচ্ছে ইংরেজিতে হচ্ছে হিউমোরাল, হিউমোরাল, আর কোষ ভিত্তিক হচ্ছে যে আমাদের সেল মিডিয়েটেড, সেল
সেল মিডিয়েটেড আমাদের হচ্ছে এই যে রসভিত্তিক বা হিউমেরাল আছে, এই রসভিত্তিক বা হিউমেরালটার মধ্যে আমরা মনে রাখবো কি, এটা হচ্ছে যে আমাদের এই বি সেল, বি লিম্ফোসাইট দিয়ে, এটা আমাদের এই ইমিউনিটিটা পাবো আমরা বি লিম্ফোসাইটের মাধ্যমে। আর কোষভিত্তিক বা সেল মেডিয়েটেড এটা পাবো কি আমাদের, এটা পাবো হচ্ছে টি লিম্ফোসাইটের মাধ্যমে, টি লিম্ফোসাইটের মাধ্যমে। এটা হচ্ছে বি লিম্ফোসাইট, এটা হচ্ছে টি লিম্ফোসাইট। আর যান্ত্রিক যেটা আছে, যান্ত্রিকটা হচ্ছে যে আমাদের তাহলে অ্যান্সার যে বমি, এটা একটা মুভমেন্টের মাধ্যমে আমাদের বডি থেকে হচ্ছে। তো প্রধান সৈনিক হিসেবে কাজ করে অ্যান্টিবডি। তো প্রধান সৈনিক হিসেবে কি কাজ করে, অ্যান্টিবডি। আমাদের বডিকে যে কোনো জীবাণু থেকে রক্ষা করার কাজ অ্যান্টিবডির আমাদের। অ্যান্টিবডি বা ইংরেজিতে এটাকে কি বলা হয়, ইমিউনোগ্লোবিউলিন। অ্যান্টিবডি বা ইংরেজিতে এটাকে কি বলা হয়, ইমিউনোগ্লোবিউলিন। এটাকে কি বলা হয়, ইমিউনোগ্লোবিউলিন। নেক্সট কথা হচ্ছে আমাদের স্মৃতিকোষ কোন কোষ থেকে তৈরি হয়, এটা আমরা অলরেডি জানি, এটা তোমার অ্যান্সার দেওয়ার পালা, তুমি অ্যান্সার দিবা আমাকে এটা। নেক্সট নেক্সট হচ্ছে প্রমোশন আলফা 7.0 আমাদের প্রি মেডিকেল না, এটা ফুল মেডিকেল অ্যাডমিশন কোর্স। এই কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, সো যারা যুক্ত হতে চাও দ্রুত কিন্তু যুক্ত হয়ে যাও। নেক্সট আমাদের হচ্ছে কথা, বাড়ি চেইনের পার্থক্যের জন্য অ্যান্টিবডি কয় প্রকার, অ্যান্টিবডি 5 প্রকার। অ্যান্টিবডি কয় প্রকার, অ্যান্টিবডি 5 প্রকার। অ্যান্টিবডি কয় প্রকার, অ্যান্টিবডি 5 প্রকার। কি কি প্রকার আছে অ্যান্টিবডির ক্ষেত্রে, গ্যাম ডি। অ্যান্টিবডির ক্ষেত্রে হচ্ছে প্রকারভেদ হচ্ছে 5টা, গ্যাম ডি। সো এটা কি আমাদের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন, অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন। এটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন। তো আমাদের আইজিজি হচ্ছে 75%, আইজিএ হচ্ছে 15%, আইজিএম হচ্ছে 5 থেকে 10%, আইজিডি হচ্ছে <1%, আর আইজিই হচ্ছে 0.1%। আইজিজি হচ্ছে আমাদের প্লাসেন্টা অতিক্রম করে, জাস্ট এটাই মনে রাখবো, প্লাসেন্টা অতিক্রম করে। আইজিএ হচ্ছে আমাদের সকল সিক্রেশনে থাকে, সকল সিক্রেশন বা ক্ষরণে থাকে। আমাদের কোথায় অশ্রুতে থাকে, লালাতে থাকে, তারপর হচ্ছে পরিপাক রসে থাকে, অশ্রু লালা পরিপাক রসে হচ্ছে যে আমাদের থাকে। আইজিএম হচ্ছে আমাদের 5 থেকে 10%, এরা হচ্ছে ব্লাড গ্রুপ অ্যান্টিবডি, আচ্ছা। আর আইজিজি আর আইজিএম মিলে, আইজিজি এবং আইজিএম মিলে কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় করে। আইজিজি আর আইজিএম মিলে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় করে। কমপ্লিমেন্ট সিস্টেম কি করে আমাদের, সক্রিয় করে। কোন সিস্টেম সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় করে। তো আইজিজি এবং আইজিএম মিলে কোন সিস্টেম সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় করে। আইজিডি যে আছে এটা 1%-এরও কম, এরা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিন, এরা হচ্ছে বি সেলকে উদ্দীপ্ত করে, এরা হচ্ছে বি সেলকে অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা দেয়, বি সেলকে অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা দেয়, বি সেলকে অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা দেয়, বি সেলকে অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা দেয়। আইজিই যে আছে, এই আইজিই হচ্ছে আমাদের অ্যালার্জিতে নেতিবাচক ক্রিয়া দেখে, অ্যালার্জিতে হচ্ছে নেতিবাচক ক্রিয়া দেখে, অ্যালার্জিতে নেতিবাচক ক্রিয়া দেখায়। এখন আসা যাক হচ্ছে আমরা যদি যাই সামনের দিকে, এতটুকু তো বুঝলাম। এখন হচ্ছে এই যে গামা ইমিউনোগ্লোবিন কোনটি, গামা মানে আইজিজি, গামা মানে কি, আইজিজি। এখন দেখো অমরা অতিক্রম করতে সক্ষম কোনটা, পড়াই দিছি, আইজিজি আর আইজি এ, এই দুই, সরি, অমর অতিক্রম করে শুধু আইজিজি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা যে হচ্ছে আইজিএম হচ্ছে একটা পেন্টামার, আইজিএম হচ্ছে একটা পেন্টামার মানে হচ্ছে 5টা অ্যান্টিবডির গ্রুপ একসাথে থাকে, 5টা অ্যান্টিবডি 5টা ওয়াই একসাথে। আমাদের অ্যান্টিবডি গুলো তো ওয়াই আকৃতির, পেন্টামার মানে 5টা ওয়াই একসাথে, 5টা ওয়াই কি একসাথে। এবং হচ্ছে আইজিএমটা সবচেয়ে বড়, আইজিএমটা সবচেয়ে বড়। এরপর আসছে অ্যান্টিজেন নয় কোনটা আমাদের, কোনটা আমাদের অ্যান্টিজেন হিসেবে কাজ করে না, লিপোপ্রোটিন, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড।
পলিস্যাকারাইড গুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে না হবে। তাও একটু কনফার্ম হই যে আমাদের অ্যান্টিজেন কি কি বলা আছে আমাদের বইয়ের মধ্যে। হুম, বইয়ের ভাষা অনুযায়ী অ্যান্টিজেন হচ্ছে পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন আর হচ্ছে নিউক্লিওপ্রোটিন। পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, প্রোটিন 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 জিনিসটাই পলিস্যাকারাইড হিসেবে বেশি কাজ করে। তো হচ্ছে আমাদের এই বেশিরভাগই আমাদের গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন সবাই আছে অ্যান্টিজেন হিসেবে, বাট লিপিডটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে না। লিপিডটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে না। তাহলে এটার উত্তর হবে কি লিপিড। এটার উত্তর হবে লিপিড। লিপিড হচ্ছে যে আমাদের অ্যান্টিজেন হিসেবে কাজ করে না। অণুজীব আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটোসিসের যে গমন, ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে কেমিক্যাল রিলিজ হয়, সেই কারণে ফ্যাগোসাইটিক কণিকাগুলো সেখানে যায়। ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে যে কেমিক্যাল রিলিজ হয়, কেমিক্যালের প্রতি উদ্দীপনা দিয়ে যাওয়াকে কি বলি? কেমোট্যাক্সিস বলি। তাহলে এটার উত্তর কি হবে? কেমোট্যাক্সিস হবে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কেমোট্যাক্সিস। গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার হচ্ছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করে। এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করে। এবার দেখো ডাব্লিউএইচও যে 6টা রোগের টিকা দেয়, সে 6টা কি কি? ডাব্লিউএইচও টিকা দেয় হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা ইপিআই শিডিউলে অনেকগুলো টিকা কিন্তু ডাব্লিউএইচওর তরফ থেকে দিই। এর মধ্যে হচ্ছে ডাব্লিউএইচও 6টা টিকা দেওয়ার কথা বলছে। একটা তো যক্ষ্মা তো দিবই, 100% আমরা যক্ষ্মা দিই। কলেরা রোগের কোনো টিকা ডাব্লিউএইচও আমাদের দেয় না। আমাদের হচ্ছে টাইফয়েডের কোনো টিকা আমাদের হচ্ছে যে দেয় না। কলেরা এবং টাইফয়েডের কোনো টিকা হচ্ছে যে আমাদের ডাব্লিউএইচও দেয় না। যক্ষ্মার দেয় টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, হাম। আমাদের হচ্ছে যে এই টিকাগুলো দেওয়া হয়। ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য আমাদের কি কি? ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য কি কি আছে? ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টিজেন উপস্থাপক হিসেবে কাজ করে। অ্যান্টিজেন উপস্থাপক, এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ইংরেজিতে কি বলা হয়? এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ইংরেজিতে কি বলে? এপিসি বলা হয়, এপিসি বলা হয়। এপিসি হচ্ছে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ বি লিম্ফোসাইট, বি না টি লিম্ফোসাইট জানি, ম্যাক্রোফেজ টি লিম্ফোসাইট আর ডেনড্রাইটিক সেল। ম্যাক্রোফেজ টি লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল। এই চ্যাপ্টারটা কিছু কিছু ইনফরমেশন বহুদিন পড়ানো হয় না দেখে মাঝে মাঝে মাথা থেকে চলে যায়। 3টা জিনিস আছে যারা এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং হিসেবে কাজ করে। বি সেল, হ্যাঁ, বি সেল আর ডেনড্রাইটিক সেল। অ্যান্টিজেন বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ বি লিম্ফোসাইট, আর হচ্ছে আমাদের ডেনড্রাইটিক সেল। আর একটা কি আমাদের? ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক সেল। আচ্ছা, এবার দেখো আমাদের হচ্ছে যে টিকাদান কর্মসূচির মাধ্যমে বাচ্চাদের পলিও, ডিপথেরিয়া, কলেরা সহ বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই টিকার মাধ্যমে শিশুর দেহে বিশেষ প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করার মাধ্যমে তোলে। বিশেষ স্তরটি এতে কার্যকরী ভূমিকা রাখে লিম্ফোসাইট। আমাদের লিম্ফোসাইট কি? লিম্ফোসাইট বিশেষ স্তর বি লিম্ফোসাইট থেকে তো আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। তো আমাদের হচ্ছে যে উল্লিখিত কর্মসূচির উৎস হচ্ছে আমাদের কি? আমাদের বডির অনাক্রমতাকে উদ্বুদ্ধ করা, আমাদের হচ্ছে শিশু মৃত্যু হার কমানো, সুস্থ সবল বংশধর গঠনে সাহায্য করা। টিকাদানের উদ্দেশ্য হচ্ছে এগুলাই। দিন অসুস্থ বোধ করে চিকিৎসকের শরণাপন্ন হলে ডক্টর থার্মোমিটার দিয়ে তার দেহের তাপমাত্রা নির্ণয় করে 103 ডিগ্রি মস্তিষ্কের কোন অংশ দেহের টেম্পারেচার রেগুলেট করে? এটা কিন্তু অলরেডি পরে আসছি যে হাইপোথ্যালামাস বডি টেম্পারেচার রেগুলেশন করতে সাহায্য করে। দিন অসুস্থ বোধ করে চিকিৎসকের শরণাপন্ন হলো, থার্মোমিটার দিয়ে তার দেহের তাপমাত্রা দেখলো। এইখানে আমাদের হচ্ছে দিনার দেহের অতিরিক্ত তাপমাত্রা জীবাণু বৃদ্ধি রোধ করবে। ইয়েস, এই যে এক্সট্রা টেম্পারেচার, এটা জীবাণুর গুলা তো প্রোটিন দিয়ে তৈরি। জীবাণুর যে প্রোটিন আছে সেই প্রোটিনকে গ্রো হইতে বা প্রোটিনের কার্যক্ষমতা নষ্ট করে দিবে। প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত হয়ে গেছে। প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা জীবাণুকে আটকাইতে পারে নাই, তাই দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ হয়ে জ্বর আসছে আমাদের। পাইরোজেন ক্ষরণ বৃদ্ধি পেয়েছে। ইয়েস, পাইরোজেনের কারণে কি হয়? আমাদের জ্বর হয়। আমাদের জ্বরের কারণ কি? জ্বরের কারণ হচ্ছে পাইরোজেন। তো আমাদের হচ্ছে এইখানে প্রশ্ন এই কয়টাই আছে, প্রশ্ন এই কয়টাই আছে, বাট আমরা আরো কিছু ইনফরমেশন জাস্ট তোমাদেরকে আমি দেখাইতে চাই। 2টা ইনফরমেশন তোমাদেরকে দেখাইতেই হবে। সেটা হচ্ছে কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে টিকা, আর একটা হচ্ছে যে ইপিআই শিডিউল। টিকা এবং হচ্ছে ইপিআই স্কেডিউল, ইপিআই স্কেডিউল, এই 2টা বিষয় হচ্ছে যদি না দেখাই তাহলে এটা একটা হচ্ছে চরম অন্যায় হয়ে যাবে।
তো দেখো হচ্ছে বইয়ের কিছু জিনিস তোমাকে একটু দেখায় রাখি, এটা তোমার জন্য হচ্ছে কাজে দিবে। এই বইয়ের কিছু জিনিস একটু বেশি সাদা হচ্ছে, সাদাটা একটু কমায় দিই। বেশি সাদা সাদা হয়ে গেছে। এখন ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে এখানে এই অ্যান্টিবডি গুলার ছবি দেওয়া আছে, কিন্তু অ্যান্টিবডি গুলার ছবি তোমার পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি গুলার ছবি তোমার পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেখি কি কি অ্যান্টিবডির ছবি আছে। এই যে আমাদের হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে যে অ্যান্টিবডির ছবি আছে, এখানে দেখো আইজিজি, আইজিএ, আইজিই, তারপর হচ্ছে আইজিএম। এই যে আইজিএম দেখো, এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অংশ একসাথে যুক্ত হয়ে কিন্তু আইজিএম তৈরি হয়েছে। পাঁচটা অংশ একসাথে যুক্ত হয়ে কিন্তু আইজিএম তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে এই যে আমাদের একটা আদর্শ অ্যান্টিবডির রেখাচিত্র, একটা আদর্শ অ্যান্টিবডির কি রেখা চিত্র। এই চিত্রটা আশা করি সবাই সিকিউর জন্য শিখেছো, কারণ এই বছর এইচএসসি তে অবশ্যই কোনো না কোনো জায়গায় এই ছবিটা থাকবেই, মানে কোনো বিকল্প নেই এই ছবিটা থাকার, এই ছবিটা থাকার কোনো বিকল্প নেই। তো ওই যে এই যে দেখো আমাদের হচ্ছে এখানে কি, এখানে আমাদের হচ্ছে একটা হালকা শৃঙ্খল, এখানে একটা হালকা শৃঙ্খল, এখানে একটা ভারী শৃঙ্খল। এই যে এটা হচ্ছে ভারী শৃঙ্খল, আর এটা হচ্ছে হালকা শৃঙ্খল। এই ভারী এবং হালকা শৃঙ্খল দুইটা যুক্ত থাকে ডাইসালফাইড বন্ড দিয়ে। এটা একটা ডাইসালফাইড বন্ড, এটা একটা ডাইসালফাইড বন্ড, এটা একটা ডাইসালফাইড বন্ড। তো কয়টা ডাইসালফাইড বন্ড থাকে? ডাইসালফাইড বন্ড থাকে হচ্ছে তিনটা। ডাইসালফাইড বন্ড কয়টা? ডাইসালফাইড বন্ড থাকে হচ্ছে তিনটা। আর এই যে জোনটা, এই জোনটাকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল, এই পরিবর্তনশীল অঞ্চলের কারণে কিন্তু ইমিউনোগ্লোবিন কয়েক টাইপের হয়। এবং হচ্ছে এই পরিবর্তনশীল অঞ্চল অ্যান্টিজেন ধরার জন্য জায়গা থাকে, এটাকে কি বলা হয়? প্যারাটপ। অ্যান্টিজেন ধরার জন্য যে জায়গা থাকে এটাকে কি বলি? প্যারাটপ বলি, আমরা প্যারাটপ বলি। এখন দেখো যে আমাদের হচ্ছে নেক্সট আরেকটা কথা আমরা জানবো, সেটা হচ্ছে যে আমাদের ওই কি জানি, ভ্যাকসিন বা টিকা। ভ্যাকসিন বা টিকা, কোন কোন টাইপের টিকা হচ্ছে যে আমাদের রয়েছে সমাজে, সেটা হচ্ছে যে আমরা জানবো। যেমন টিকার মধ্যে একটা টিকা হচ্ছে নিষ্প্রাণ, একটা টিকা কি আমাদের, একটা টিকা হচ্ছে নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় টিকা। নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় টিকা, একটা টিকা কি, একটা টিকা হচ্ছে আমাদের নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় টিকা। একটা টিকা কি আমাদের, একটা টিকা হচ্ছে এই যে নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় ভ্যাকসিন। নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, যে এক্ষেত্রে রোগের শক্তিশালী জীবাণুকে রাসায়নিক দ্রব্য বা তাপ প্রয়োগ করে মেরে ফেলে, জীবাণুটিকে মেরে ফেলে, মৃত জীবাণুটাকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়। টাইফয়েড, হুপিং কাশি, কলেরা, প্লেগ, এসব জায়গায় হচ্ছে করে, বেশিরভাগ জায়গায় হচ্ছে কিন্তু করে, বেশিরভাগ প্লাস হচ্ছে বেশিরভাগ টিকাই হচ্ছে কিন্তু আমাদের মৃত ভ্যাকসিন, বেশিরভাগ টিকাই কিন্তু আমাদের মৃত ভ্যাকসিন ব্যবহার করা হয়। শক্তিহ্রাস বা শক্তিহ্রাস জীবন্ত ভ্যাকসিন, লাইভ অ্যাটিনিউড ভ্যাকসিন, এটা দিলে ভালো যে এটা শক্তি নাই বাট জীবিত হলে কি হবে, ও আমাদের বডিতে গিয়ে বেশি বেশি সংখ্যা বৃদ্ধি করবে। ও যখন সংখ্যা বৃদ্ধি করবে বেশি বেশি, তখন হবে কি, আমার বডি তার বিরুদ্ধে রিয়াক্ট করবে বেশি বেশি, স্মৃতিকোষ বা মেমোরি কোষটা বেশি হবে। মরা মানুষ এর সাথে ফাইট করাচ্ছে জীবিত বা দুর্বল মানুষের সাথে ফাইট করে কি বেশি হচ্ছে যে তোমার প্র্যাকটিস হবে ফাইটিং এর পার্সপেক্টিভ থেকে। তো হচ্ছে যে আমাদের এখানে শক্তিহ্রাস কি কি আছে, শক্তিহ্রাস মনে রাখবা হচ্ছে মাম পানি পেলে, মাম পানি পেলে, রুবেল, মাম পানি পেলে, মাম পানি পেলে রুবেল, মাম দিয়ে হচ্ছে আসে মামস, পানি দিয়ে পানি বসন্ত, পেলে দিয়ে পোলিও, রুবেল দিয়ে রুবেলা। আচ্ছা এটা এইভাবে লিখতে পারি, মিম, হামিমা, 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 পানি পেলে রুবেল কে টাকা দিও, পানি পেলে রুবেলকে টাকা দিও। ওকে, রুবেলের হয়তো টাকা দেওয়ার কথা, ছন্দ আমার নিজেরই মনে থাকে। হা দিয়ে আসে হচ্ছে, হাওয়া দিয়ে আসে হাম,
মিম এর আরেকটা শব্দ দিয়ে আসে হচ্ছে আমাদের মামস। পানি দিয়ে কি আসে? পানি বসন্ত। পেলো দিয়ে কি আসে? পোলিও। রুবেল দিয়ে কি আসে? রুবেলা। টাকা দিয়ে আসে টাইফয়েড। টাকা দিয়ে যেও, টাকা দিয়ে যেও, টাকা দিয়ে যেও, টাকা দিয়ে যেও, যেও দিয়ে যক্ষা, টাকা দিয়ে যেও। যেও দিয়ে কি? যেও দিয়ে যক্ষা। ঠিক আছে, এটা আরো কি কি ছন্দ দিয়ে মনে রাখে, আমার নিজের ছন্দ টন্দ মনে থাকে না, আমি সবসময় ছন্দ বানাইনি। তুমি তোমার মতো ছন্দ বানাই নিবা, তোমার মতো মুখস্থ রাখবা। যে হামিমা পানি পেলে রুবেলকে টাকা দিয়েছে। হা দিয়ে কি? হাম। মিম এর ম দিয়ে কি? মামস। পানি দিয়ে পানি বসন্ত। পেলে দিয়ে হচ্ছে পোলিও। রুবেল দিয়ে হচ্ছে রুবেলা। টাকা দিয়ে হচ্ছে টাইফয়েড। আর হচ্ছে যেও দিয়ে যক্ষা। এখন এখানে পোলিওর ক্ষেত্রে একটা কথা মনে রাখবো হচ্ছে, পোলিও ভ্যাকসিন হচ্ছে কয়েক টাইপের আছে। একটা পোলিও ভ্যাকসিন দুই টাইপের আছে। একটা হচ্ছে ওরাল পোলিও। পোলিও ভ্যাকসিন কয় টাইপের? পোলিও ভ্যাকসিন হচ্ছে দুই টাইপের। পোলিও ভ্যাকসিন হচ্ছে দুই টাইপের। ওরাল পোলিও আছে, পোলিও পোলিও ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন হচ্ছে আমাদের দুই টাইপের। একটা হচ্ছে ওরাল পোলিও, একটা হচ্ছে ওরাল পোলিও, আর একটা হচ্ছে ইনজেক্টেড পোলিও। ইনজেক্টেড, ইনজেক্টেড বা ইনঅ্যাক্টিভ পোলিও। ইনঅ্যাক্টিভ পোলিও, ইনজেক্টেড বা ইনঅ্যাক্টিভ পোলিও। তো হচ্ছে ওরাল পোলিও যে আছে এটা লাইভ অ্যাটেনিউটেড, লাইভ অ্যাটেনিউটেড, অ্যাটেনিউটেড। আর ইনজেক্টেডটা কি? ইনজেক্টেডটা হচ্ছে আমাদের কেমন? ইনজেক্টেডটা ইনঅ্যাক্টিভ বা মৃত। ইনজেক্টেড ইনজেকশন আকারে যেটা দেয় এটা মৃত বা ইনঅ্যাক্টিভ, মৃত বা ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, ওকে। তারপর আসো যে আমাদের হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। টক্সয়েড ভ্যাকসিন হচ্ছে জীবাণুর বিষাক্ত রসটা নিয়ে হচ্ছে যে আমাদের কি হয়? টক্সয়েড ভ্যাকসিন হয়। এটা হচ্ছে আমাদের ডিপথেরিয়া টিটেনাসের ভ্যাকসিন। ডিপথেরিয়া টিটেনাসের ভ্যাকসিন, ডিপথেরিয়া টিটেনাসের ভ্যাকসিন, ডিপথেরিয়া টিটেনাসের ভ্যাকসিন হচ্ছে কি? টক্সয়েড ভ্যাকসিন। উপএকক সাব ইউনিট দিয়ে আমাদের হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তৈরি করা হয়। কি দিয়ে? সাব ইউনিট দিয়ে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তৈরি হয়। সাব ইউনিট দিয়ে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তৈরি হয়। আর হচ্ছে আমাদের অনুবন্ধী বা কনজুগেট, 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 অনুবন্ধী বা কনজুগেট ভ্যাকসিন। অনুবন্ধী বা এটাকে কি বলা হয়? কনজুগেট ভ্যাকসিন। অনুবন্ধী বা কনজুগেট ভ্যাকসিন বলা হয় হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল ভ্যাকসিন। এগুলো হচ্ছে অনুবন্ধী বা কনজুগেট ভ্যাকসিন। আর ডিএনএ ভ্যাকসিনের একটা অন্যতম উদাহরণ ছিল করোনা যে ভ্যাকসিন ছিল, এটা হচ্ছে ডিএনএ ভ্যাকসিন ছিল, করোনা ভ্যাকসিন। তাহলে হচ্ছে হামিমা পানিটা পেলে, হামিমা হামিমা পানিটা পেলে আমাদের রুবেলকে টাকা দিয়ে যেও, এটা হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড। টক্সয়েড ভ্যাকসিন ডিটি, ডিপথেরিয়া আর হচ্ছে টিটেনাস। উপএকক হচ্ছে হেপাটাইটিস বি। আরেকটা হচ্ছে যে আমাদের এই পোলিও ভ্যাকসিনের মধ্যে ওরাল লাইভ অ্যাটেনিউটেড, ইনজেক্টেড হচ্ছে মৃত বা ইনঅ্যাক্টিভ আছে, এটা ওরা মনে রাখবা। কারণ এটা মেডিকেল একবার আসছিল। পোলিও দুই টাইপের আছে, একটা হচ্ছে ওরাল আছে, আর একটা হচ্ছে ইনজেক্টেড বা ইনঅ্যাক্টিভ আছে। তারপর হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী বা কনজুগেট ভ্যাকসিন। একটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, একটা নিউমোকক্কাল ভ্যাকসিন। আরেকটা হচ্ছে ডিএনএ ভ্যাকসিন, হচ্ছে করোনা ভাইরাস যে আছে সেটা একটা কি? ডিএনএ ভ্যাকসিন হিসেবে কাজ করে। এখন আসো আমাদের নেক্সট আর লাস্ট কথা, এখানে হচ্ছে আমাদের একটা ইপিআই শিডিউল দেওয়া আছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনে কি কি টিকা দেয়। তোমাদের এমসিকিউর জন্য যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে এই রোগের নাম এবং টিকার নাম, রোগের নাম এবং কি টিকার নাম। যেমন যক্ষা রোগের টিকার নাম হচ্ছে বিসিজি, এটা জন্মের পর থেকে দেয়, আমরা জন্মের পর সাথে সাথে পেশেন্টকে দেওয়ার নিয়ত করি। তারপর হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার। ডি হুপিং কাশির ইংরেজি হচ্ছে পার্টাসিস পি, আর টিটেনাস টি, ডিপিটি। এই তিনটা আগে একসাথে দিত, ডিপিটি, এটা একটা মিক্সড ভ্যাকসিন। তিনটা টিকা একসাথে, ডিপিটি কে একটা মিক্সড ভ্যাকসিন। এরপর আসলো হ্যাপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হ্যাপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, পাঁচটা ভ্যাকসিন একসাথে দেয়। পরীক্ষা এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে থাকে না। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে থাকে ডিপিটি থাকে, মানে ডিপথেরিয়া, পার্টাসিস, টিটেনাস থাকে। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে হেপাটাইটিস বি থাকে। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে হচ্ছে হিপ থাকে, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি থাকে। আচ্ছা, এরপর হচ্ছে এটা আমাদের হচ্ছে 6 সপ্তাহ টিকা শুরু হচ্ছে, 6 সপ্তাহ থেকে শুরু হয়। নিউমোকক্কাল নিউমোনিয়া, নিউমোকক্কাল নিউমোনিয়া এটা পিসিবি, পিসিবি, পি দিয়ে নিউমো, সি দিয়ে কক্কাল, আর ভি দিয়ে হচ্ছে যে ভাইরাস, পিসিবি, নিউমোকক্কাল ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়া হয়, আমাদের নিউমোকক্কাল নিউমোনিয়া করে সেটা। পোলিও মাইলালাইটিসের জন্য ওপিভি দেয়, ওরাল পোলিও ভ্যাকসিন দেয়। তো ওরাল পোলিও ভ্যাকসিন আমরা কি দেখছি, এটা কিন্তু আমাদের হচ্ছে যে লাইভ অ্যাটেনিউটেড। হামের জন্য আমাদের হচ্ছে টিকা কিন্তু 9 সপ্তাহে একবার দেয়, 15 সপ্তাহে একবার দেয় হামের টিকা। আর রুবেলার টিকাটা শুধুমাত্র 9 মাসে দেয়। সো এই চার্টের যতটুকু জায়গায় দিছি এতটুকু মনে রাখলেই চলবে, এর বেশি তোমার কিছু লাগবে
না। সো আমরা যতটুকু পড়েছি এতটুকু সুন্দর করে গুছিয়ে যদি এই চ্যাপ্টার থেকে পড়ো তুমি, তাহলে ইনশাল্লাহ একটা এমসিকিউ তোমার কমন চলে আসবে। একই সাথে ঠান্ডা মাথায় পড়াশোনা করো, সময় বেশি নাই, ভালো মতো সময় ব্যয় করো পড়ার পেছনে, দেখবা ইনশাল্লাহ একটা ভালো ডাইনামিক রেজাল্ট তুমি নিয়ে আসবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে।